আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অফ পেজ এসইও কি এবং এটা কিভাবে করবেন এই বিষয়টা জানবো। ফার্স্টে হচ্ছে জানবো যে অফ পেজ এসইও বা অফ পেজটা আসলে কি। এটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট আছে এটার বাইরে যে ক্রিয়াকলাপগুলো আছে সেগুলোই মূলত কি অফ পেজ এসইও। যেমন আপনার ব্যাকলিংক ক্রিয়েট বা আদার্স যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে আপনার ওয়েবসাইটকে এসইওতে নিয়ে আসার জন্য, সেটাকেই মূলত হচ্ছে অফ পেজ এসইও ধরে। এটা এক একজন এক একভাবে উপস্থাপন করে, বাট আপনি যেভাবে সেটা বুঝবেন সেটাই মূলত হচ্ছে অফ পেজ এসইও। তো এই অফ পেজ এসইওটা আপনি কীভাবে করবেন, এটা স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস আমরা হচ্ছে এখানে লিখে রেখেছি, বিষয়গুলো জানবো বা শুনবো বা দেখবো। ওকে, তো অফ পেজ এসইওর অনেক বিষয় আছে এখানে, যেই মানে মেন যে পার্টগুলো সেগুলো আমি আপনাকে উল্লেখ করব। ফার্স্টে হচ্ছে ব্যাকলিং, দেন কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো প্রথমে আমরা দেখব যে ব্যাকলিংগুলো আসলে কি কি। আপনার ওয়েবসাইট, আপনি যখন একটা ওয়েবসাইটে ওয়ান পেজ এসইওর মাধ্যমে একটি আর্টিকেল লিখছেন, আর্টিকেল লেখার পরে সেই আর্টিকেলকে বা সেই ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য ব্যাকলিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনাকে অবশ্যই কন্টেন্ট লেখালেখির পাশাপাশি আপনার ব্যাকলিংও ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটে। যদি না করেন তাহলে আপনি আপনার কম্পিটিটর থেকে পিছিয়ে যাবেন। তো কি কি ব্যাকলিং সাধারণত থাকে? ব্যাকলিং আপনি হচ্ছে ফ্রম, যে বড় বড় ফ্রম যে ওয়েবসাইটগুলো আছে সেখানে ফ্রম ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন। এরপরে হচ্ছে কমেন্ট ব্যাকলিংক, আপনার দেখা যাচ্ছে সামঞ্জস্যপূর্ণ যে নিশ নিয়ে কাজ করছেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই রিলেটেড কেউ যদি প্রশ্ন করে সেখানে আপনার ওয়েবসাইটকে লিঙ্ক আপ করতে পারেন, এটা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক। সোশ্যাল মিডিয়া ব্যাকলিংটা কি? আপনি যেমন ফেসবুক, ইউটিউব বা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন সেখানে আপনার এক জায়গাতে কি দেয়, যে আপনার ওয়েবসাইট পুট করার অপশন দেয়। সেখানে ওয়েবসাইট পুট করলে দেখা যাচ্ছে একটা সোশ্যাল যে সিগন্যাল সেটা আপনার ওয়েবসাইট পেয়ে থাকে, এটা একটা ব্যাকলিংক। এরপর হচ্ছে অনেক জনপ্রিয় এবং মানে পাওয়ারফুল ব্যাকলিংকের মধ্যে হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিংক। আপনি যদি কোনো অথরিটি ওয়েবসাইট থেকে একটি গেস্ট পোস্ট ব্যাকলিংক নিতে পারেন বা দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অন্যান্য যে ব্যাকলিংকগুলো আছে সেগুলো থেকে অনেক পাওয়ারফুল এবং আপনার ওয়েবসাইটটাকে অনেক বড় একটা পুশ আপ পায়। এজন্য অবশ্যই গেস্ট ব্যাকলিংকটা দিকে ভালো একটি মনোযোগ রাখবেন। এরপর হচ্ছে রিভিউ ব্যাকলিংক। আপনি কোথা থেকে কোনো কিছু পারচেস করেছেন এবং সেই প্রোডাক্ট আপনার ভালো লেগেছে, সেখানে গুড একটা রিভিউ দিতে পারেন এবং সেই রিভিউয়ে আপনার ওয়েবসাইটটাকে পুট করে দিতে পারেন। এটা একটা ভালো একটা ব্যাকলিংক আপনি পেয়ে যাবেন। তো এটা গেল হচ্ছে মূলত ব্যাকলিংকের বিষয়। তো আপনি এই সিস্টেমগুলোতে আপনার ব্যাকলিংক অবশ্যই ক্রিয়েট করে নেবেন। এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনি ব্যাকলিংক ক্রিয়েট করে রেখে দিলেও চলবে না, আপনার মানে কন্টেন্টগুলোকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে ফ্রিতে। তো আমরা দেখা যাচ্ছে অনেক সময় আর্টিকেল লিখে থুয়ে দিই, মার্কেটিং করি না, জাস্ট মানে গুগলের উপরে ছেড়ে দিই, গুগল যা করবে তাই। আসলে কখনো এটা হয় না। দিন যত যাচ্ছে কম্পিটিটর তত বাড়ছে এবং কাজের যে পরিধি সেটাও কিন্তু অনেক বাড়ছে। তো থুয়ে দিলেও হবে না, কারণ কন্টেন্ট অপটিমাইজ করা লাগে, কন্টেন্টের ভিতর অনেক অনেক কাজ করতে হয়। পাশাপাশি এই বিষয়গুলো আপনাকে করতে হবে। মার্কেটিং যদি না করেন তাহলে যে মার্কেটিং করছে সে তো আপনার থেকে এগিয়ে এক ধাপ, তাই তো? তো তাকে এগোতে দেওয়া যাবে না, মানে তার থেকে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। এই জন্য কন্টেন্ট মার্কেটিং করতে হবে। তো কন্টেন্ট মার্কেটিং আপনি আপনার পছন্দ অনুযায়ী যে যে সোশ্যাল মিডিয়াগুলো আপনার ভালো লাগে সেগুলো নিয়ে মার্কেটিং করবেন। যেমন medium.com, লিঙ্কডইন, কোরা, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা আদার্স যে আরও সোশ্যাল মিডিয়াগুলো আছে, পিন্টারেস্ট, তারপরে টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো নিয়েও আপনি কী করতে পারেন, কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। এখন আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি আপনি দেখা যাচ্ছে এমন নিশ নিয়ে কাজ করছেন বা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটা আরও দেখা যাচ্ছে অথরিটি বিল্ড করতে পারে বা এটা মার্কেটিং করা যেতে পারে ভালোভাবে। সেখানে আপনি ইনফ্লুয়েন্সার যে যিনারা আছে তিনাদের মাধ্যমেও কী করতে পারেন, আপনার কন্টেন্টটা বা আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ওয়েবসাইটটা তো পুশ আপ পাবেই, পাশাপাশি একটা আপনার অথরিটি বা ব্র্যান্ডিং যে বিষয়টা আছে সেটা তৈরি হয়ে যাবে। সো এটার জন্য আপনার যে ওয়েবসাইটটা ভালো লাগে বা যে ইনফ্লুয়েন্সার ভালো লাগে, ফেসবুক ইনফ্লুয়েন্সার হতে পারে, ইউটিউব হতে পারে, টিকটক বা ইনস্টাগ্রাম বা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেগুলো যে কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি কী করতে পারেন, আপনার ওয়েবসাইটটা বা আপনার পোস্টটা, আপনার মানে যেটা আপনার ভালো লাগে সেটা কী করতে পারবেন, আপনি মার্কেটিং করে সেটা পুশ আপ করতে পারেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস কী করতে পারেন, বাড়াতে পারেন। তো অবশ্যই অফ পেজ এসইওর জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট কী পড়বে, আপনার ব্যাকলিংক।
ব্যাকলিঙ্ক আপনি ক্রিয়েট করবেন, যেখানে সেখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে কিন্তু মানে র্যাঙ্কিংয়ের সমস্যা হয়। অবশ্যই বুঝে শুনে আপনি হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। এখানে আমি যে ব্যাকলিঙ্কগুলো কথা বলেছি এর বাইরে আরও বেশ কিছু অপশন আছে, বাট এগুলো হচ্ছে অনেক জনপ্রিয় এবং অনেক ভালো একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনাকে করতে হবে। ফ্রম, কমেন্ট, সোশ্যাল মিডিয়া, গেস্ট পোস্ট, রিভিউ, ব্যাকলিঙ্ক এগুলো আপনাকে করতে হবে অবশ্যই। এর পাশাপাশি আরও আপনি যখন খোঁজাখুঁজি করবেন ব্যাকলিঙ্কের বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, অনেক বিষয় জানবেন, শিখবেন। তো সেখান থেকেও সেই বিষয়গুলো করতে পারেন। এর পাশাপাশি কন্টেন্ট মার্কেটিং আপনি সোশ্যাল মিডিয়াতে করতে হবে, এবং যদি আপনার প্রয়োজন পড়ে আপনার ওয়েবসাইটটা বা আপনার পোস্টটা বা আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অ্যাফিলিয়েট প্রোডাক্ট, সেটা সেই রিলেটেড কোনো প্রোডাক্ট যদি আপনি ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে মার্কেটিং করাতে চান কিছু ডলার খরচ করে বা কিছু টাকা খরচ করে, সেটাও করতে পারবেন। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে অফ পেজ বিষয়টা কী এবং সেটা কিভাবে কাজ করতে হয় বা কীভাবে করতে হয়। তো এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।